সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রভা মণ্ডল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। তো ভালো আছি বলেই কিনা ঘুরতে যেতে পারছি। তো তোমরা তো দেখে অবশ্যই বুঝে গেছো যে আমরা ঠিক কোথায় ঘুরতে যাচ্ছি। আর সবাই বুঝতে না পারলেও যারা আমার মতো খাঁটি বাঙাল রয়েছে তারা তো অবশ্য বুঝেই গেছো। হ্যাঁ, আমি যাচ্ছিলাম ঠাকুরনগরে। প্রায় 3-4 বছর পরে, না 3-4 বছর পরে না, প্রায় 5-6 বছর পরে আবার ঠাকুরনগর যাচ্ছি। সেই গেছিলাম 2018-তে, আমরা যে দলের সঙ্গে যাবো ঠিক করেছিলাম সেই দলনেত্রী আমাদের টাইম দিয়েছিল 12:30 ট্রেনে যাবে। তো সেই মতো আমরা বাড়ি থেকে 12টায় বেরিয়ে পড়েছিলাম স্টেশনে আসার উদ্দেশ্যে। তো এসে ঠিক পৌঁছে গেছিলাম। তো এসে দেখি এখনও দলের বাকি মেম্বারগুলো এসে পৌঁছাতে পারেনি। তো যার কারণে আমাদের 12:30 ট্রেনটা ছেড়ে দিতে হয়েছিল। তো তখন ছিল চৈত্র মাস আর গরমটা তো কেমন হবে তোমরা বুঝতেই পারছো। আর গরম যেমনই হোক, ঠাকুরনগর বলে কথা, মানে মনটা একদম আনন্দে ভরে ওঠে যে কখন যাব। গরমটা কিছু মনেই হয় না। তো বৃষ্টিকে বললাম চলো আমাদের সঙ্গে ঘুরে আসবে। বৃষ্টি এবছর প্রথম যাচ্ছিলো আমাদের সঙ্গে ঠাকুরনগরে। তো চলো, কথা বলতে বলতে আমাদের ট্রেনও চলে এলো। আর বাবাকে বললাম যে তুমি প্রথমে ট্রেনে উঠে আমাদের জন্য জায়গা রাখবে, কারণ ঠাকুরনগর যাওয়ার সময় সিটে বসে যাওয়ার ব্যাপারটা মানে ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, আমাদের ভাগ্যটা ভালো ছিল, যার কারণে আমরা 4 জনই বসতে পেরেছিলাম। তো এবার আমরা উঠে পড়েছিলাম রানাঘাটের ট্রেনে। তো রানাঘাটে নেমে আমরা তারপরে আবার বনগাঁ ট্রেনে উঠব। দেখো, দেখতেই পাচ্ছ ভিড়টা কেমন। এখানে যাই হোক একটু কম ভিড় হলেও তোমরা বনগাঁ স্টেশনে গেলে আরও ভিড় দেখতে পাবে। তো যাই হোক, রানাঘাটে নেমে যে যার ইচ্ছা মতো কিছু খেয়ে নিল। আর এখানে বৃষ্টি, আর আমি বললাম যে চলো তাহলে ভীষণ গরম লাগছে, একটু আইসক্রিম খাওয়া যায়। তো আইসক্রিম খেলাম আর বৃষ্টি একটা স্প্রাইট কিনেছিল। আর এখানে আমার রানাঘাটের লুচি তরকারিটা ভীষণই ভালো লাগে। তো তার জন্য বললাম চলো একটু লুচি তরকারি খাই। কিন্তু খেয়ে দেখলাম প্রত্যেকবারের মতন আর হয়নি এবারে। তো এরপরে আমরা যাব বনগাঁ থেকে শিয়ালদহ ট্রেন ধরেছিল, খেয়ে নিলাম ঠাকুরনগর স্টেশন। আর দিকে কথা বলতে বলতে আমরা চলে এসেছি বনগাঁ স্টেশনে। আর যতই সন্ধ্যা হচ্ছে লোকের ভিড় ততই বেড়ে চলেছে। কারণ রাত্রের বেলাতে বেশি দল আছে। দেখতেই পাচ্ছি ট্রেনে ওঠার ব্যাপারটা মানে একটা দুঃখের ব্যাপার। এত পরিমাণে ভিড় আর গরমও প্রচণ্ড পরিমাণে, তার মধ্যে অনেক কষ্ট করে দেখো ট্রেনের ভিড়টা শুধু দেখো, তাও তো এখন একটু কম আসে। চলো, কথা বলতে বলতে আমরা চলে এসেছি ঠাকুরনগর স্টেশনে। তখন বাজে প্রায় সন্ধ্যা 7টা হবে। বুঝতেই পারলে এখনই এত ভিড়, আর রাত বাড়তে বাড়তে কতটা ভিড় হবে তোমরা বুঝতেই পারছো। তো চলো যাওয়া যায় বেশি কথা না বলে, কারণ ভিড়টা প্রচণ্ড পরিমাণে বেড়েছে। কোনো মতে একটু ভিডিওটা কষ্ট করে করতে পেরেছিলাম। আর ভিড়ের মধ্যে ফোন নিয়ে ভিডিও করাটাও বিশাল রিস্কের ব্যাপার, কারণ এত পরিমাণে ভিড় কী বলবো। তো আমরা প্রায় চলে এসেছি ঠাকুরবাড়ির কাছাকাছি। আর কি বলতো, রোদ, গরম, ট্রেনের জার্নি এসব কিছুই আর মনে থাকে না যখন এই ঠাকুরবাড়িতে ঢোকার মুহূর্তটা আসে। তখন মনে হয় যে না, প্রত্যেকটা বছর আবার আসি। কিন্তু যখন যাওয়ার সময় হয় বা ট্রেনে আসার সময় হয় তখন মনে হয় যে না, রোদ গরমে আর বিরক্ত লাগা যাবো। কিন্তু যখন ঠাকুরবাড়িতে ঢোকার টাইমটা আসে তখন মনে হয় যেন প্রত্যেকটা বছর যায়, প্রত্যেকটা বছর মানে আনন্দ উপভোগ, শান্তি উপভোগ।
এখন বাজে প্রায় 10:30 আর আমরা 10:30টার সময় ঠাকুর বাড়িতে পৌঁছালাম। তো দেখতেই পাচ্ছ যে দূরে ঠাকুর বাড়ি। তো ঢোকার সুযোগটা আর হয়নি, যখন ফাঁকা হয় তখন অনেকে ঢোকে, কিন্তু এই মুহূর্তে আর কেউ ঢুকতে পারে না বা কেউ ঢোকে না দল নিয়ে যাওয়ার সময়, শুধু মন্দিরের চারিপাশটা ঘুরেই বেরিয়ে আসে। আর এই যে দেখতে পাচ্ছ 10:30টার সময় কামনা সাগরে স্নানের অবস্থাটা কতটা ভিড় হয়েছে, তাহলে যত বেলা বাড়বে। তো চলো টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এই পর্যন্ত।